আমি ডক্টর পল্লব বোস। আজকাল অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে যাদের মুখে দুর্গন্ধ হচ্ছে, তারা জানতে চাইছে তার সলিউশন। চলুন জেনে নেওয়া যাক কিছু কারণ যার জন্য মুখে দুর্গন্ধ বা হেলিটোসিস হয়। প্রথমেই বলবো ব্যাড ওরাল হাইজিন। মুখে যথেষ্ট তারা মেনটেন করছে না, তারা ঠিকঠাক প্রপার ব্রাশিং করছে না, তার জন্য তাদের মুখের ওরাল হাইজিন খারাপ হচ্ছে, এর জন্য তাদের মুখে দুর্গন্ধ হতে পারে। তাছাড়াও গ্যাস্ট্রিক কারণ যেমন কোলাইটিস অথবা অন্যান্য গ্যাস্ট্রিক কারণেও তাদের মুখে দুর্গন্ধ বা হেলিটোসিস হতে পারে। এছাড়াও পাইরিয়া অথবা গাম ব্লিডিং তার জন্য হতে পারে, অথবা ড্রাইনেস অফ মাউথ, মুখ যদি বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় হেলিটোসিস হতে পারে। এছাড়াও আরও অনেক কারণ আছে যার জন্য হেলিটোসিস হতে পারে। হেলিটোসিস আসলে কোনো রোগ নয়, এটা হচ্ছে বিভিন্ন রোগের একটা লক্ষণ মাত্র। চলুন জেনে নেওয়া যাক কিছু টিপস যেগুলোর মাধ্যমে আপনারা হেলিটোসিস থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই বলি যে আপনারা দিনে দুবার ব্রাশ করবেন, সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাত্রে শোয়ার সময় একবার। অবশ্যই ব্রাশ করবেন 2 মিনিট ধরে, এবং তারপরেই আপনারা জিভ পরিষ্কার করবেন। টাং ক্লিনার দিয়ে জিভ অবশ্যই পরিষ্কার করবেন, কারণ জিভের পেছন দিকে মানে রুট অফ টাঙে অনেক সময় অনেক ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, তার জন্য আপনাদের হেলিটোসিস হতে পারে। তাছাড়াও বলবো যাদের জিআই কোনো কমপ্লেন আছে, গ্যাস্ট্রিক কোনো প্রবলেম আছে, সেগুলোকে আইডেন্টিফাই করে তার চিকিৎসা করতে হবে। এবং বলবো আপনারা ফ্রিকোয়েন্টলি জল খেতে থাকবেন, কারণ মুখ বেশি ড্রাই হয়ে গেলে বা ড্রাইনেস অফ মাউথের জন্য হেলিটোসিস হয়। সো বারবার অল্প পরিমাণে হলেও জল খেতে থাকবেন, যাতে মুখটা যথেষ্ট স্যালাইভাতে ভর্তি থাকে। স্যালাইভা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক, সেগুলো আপনাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করবে এবং মুখের ওরাল হাইজিনও মেনটেন করবে। এছাড়াও বলবো কিছু কিছু টোটকা বা টিপস যেগুলো আপনাদের খুব হেল্পফুল হবে। প্রথমেই বলবো মুখে সকালে ঘুম থেকে উঠে আপনারা 1 চামচ থেকে 2 চামচ প্লেন নারকেল তেল, ভার্জিন কোকোনাট অয়েল মুখে দিয়ে কুলকুচ করবেন। কুলকুচ করার পর 2 মিনিট ধরে কুলকুচ করার পর আপনারা গরম জলে মুখটা ওয়াশ করে নেবেন। এটাতে আপনাদের ওরাল হাইজিন অনেকটা বেটার থাকবে। তাছাড়াও বলবো আপনারা হাত দুটো, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দুটো মুখের ভেতরে একদম ঢুকিয়ে আপনাদের আলজিভ অবধি একটু ম্যাসাজ করতে হবে এবং টাংটাকে পরিষ্কার করতে হবে ভেতরে। এটাও আপনাদের ওরাল হাইজিনকে মেনটেন করবে। এছাড়াও বলবো সিলভার অথবা কপার এর টাং ক্লিনার দিয়ে রোজ অন্তত 2 বার রাতে শোয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর টাং ভালো করে ক্লিন করবেন। এটা আপনাদের ওরাল হাইজিন মেনটেন করতে অনেকটা হেল্প করবে। এবং বলবো যারা আয়ুর্বেদিক মতে অনেক সময় তারা প্র্যাকটিস করতেন, যেমন নিম দাঁতন, সেটা দিয়ে ভালো করে দাঁত মাজা, দাঁতটা পরিষ্কার করা এবং তারপরে সেটাকে ভাগ করে নিয়ে টাং ক্লিন করা, এটাও একটা ন্যাচারাল প্রসেস। এই মাধ্যমে আপনারা ওরাল হাইজিন মেনটেন করতে পারেন। এছাড়াও বলবো আপনাদের প্রত্যেক দিন 2 বার করে ব্রাশ করতে। এগুলো আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন এবং সবুজ শাকসবজি বেশি করে খাবেন, ফল বেশি করে খাবেন এবং প্রত্যেকবার খাওয়ার পর মুখটা ভালো করে ওয়াশ করবেন। এগুলো করলেই আপনাদের ওরাল হাইজিন মেনটেন হবে এবং হেলিটোসিস থেকে আপনারা মুক্তি পেতে পারেন। নমস্কার।